আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ চলছে। আমাদের দেশে যা ঘটছে আসলে এটা কাম্য না। খুবই খারাপ হচ্ছে, এটা ঘটা উচিত ছিল না। আসসালামু আলাইকুম, সাবিনা ক্রিয়েটিভ সাবিনা বলছি। সম্প্রতি কতদিন ধরে দেখছি যে আমাদের দেশে খুবই খারাপ একটা বহাল চলছে, যেখানে আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা এখানে ধর্ষিত হচ্ছে। তারপর ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে অনেক ধরনের কার্যকলাপই বাংলাদেশে চলছে। আসলে আমরা কি এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের যে দেশে মেয়েদের সেফটি নেই, যে দেশে মায়েরা নিরাপদ না। আপনার মা, আমার মা, আমি একটা মেয়ে মানুষ, আমাদের নিরাপত্তা কাদের হাতে? আসলে ছেলেদের হাতে, আপনাদের হাতে, সমাজের হাতে। সে আপনাদের হাতে যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে আমাদের নিরাপত্তা কে দিবে? কে দিবে আমাদের নিরাপত্তা? একটা মেয়ে যদি তার স্বামীর কাছে, তার বাবার কাছে, পরিবার কাছে সেফটি না থাকে, তাহলে কার কাছে সেফটি চাইবে সে? আপনার স্বামীর সাথে থাকা একটা মেয়েকে নিয়ে আপনি ধর্ষণ করছেন। আপনি 3-4 মাসের অন্তঃসত্ত্বা একটা মেয়েকে ধর্ষণ করছেন। আপনার বিবেক কোথায়? একটু কি বিবেকে নাড়া দিচ্ছে না? যেখানে আমাদের নারী দিবসে নারীরা ধর্ষিত হচ্ছে, সেখানে কিসের নারী দিবস? কেন নারী দিবসের শুভেচ্ছা পালন করছেন আপনারা? আপনি যেই মার থেকে জন্ম নিয়েছেন সেই মাকে ধর্ষণ করছেন। আপনি যেই মায়ের থেকে এসেছেন সেই মাকে অসম্মান করছেন। আপনি যেই মার থেকে বড় হচ্ছেন সেই মাকেই ধর্ষণ করছেন। আপনার কাছে মায়ের কোনো মূল্য নাই, আপনার কাছে মেয়ে জাতের কোনো মূল্য নেই। সব কিছু কি আপনার একটা শরীরের মধ্যে সীমাবদ্ধ? কেন আপনারা এমন করেন? আপনার কি একটু বিবেকে নাড়া দেয় না? কি দোষ? একটা মেয়ের কি দোষ? ঠিক আছে, সমাজে সব মেয়ে এক হয় না। কিছু কলুষিতর জন্য আজকে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে। আপনারা কেন করছেন? আপনারা কিছু টাকার বিনিময়ে আপনাদের চাহিদাটা তো পূরণ করতেই পারছেন, তাহলে কেন করছেন? যারা এখনও বুঝতে শিখে নাই, জানতে শিখে নাই জীবন মানে কি, তার আগেই তাকে ঝরে পড়তে হচ্ছে। কেন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? আসলে আপনি দুনিয়াতে কি এর জন্য এসেছিলেন? আপনি কি দায় দিবেন না? আপনি কি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন না? আপনার কি একটু বুক কাঁপে না যখন একটা মেয়েকে এইভাবে অত্যাচার করেন? যখন আপনি একটা মেয়েকে তার ইচ্ছা বিরুদ্ধে যে এরকম করেন, যেখানে কোরআন শরীফ অজু ছাড়া ধরা যায় না, সেখানে আপনি একটা মেয়েকে তার পারমিশন ছাড়া, বিয়ে ছাড়া কীভাবে আপনি এরকম করেন বলেন? আপনার বিবেকে কি একটু নাড়া দেয় না? আসলে আপনি তো একটা দিন একটা মেয়ের বাবা হতে পারেন। আপনারও তো মা আছে, বোন আছে, তাই না? তাহলে কেন আপনারা এমন করেন? তখন আপনি কি জবাব দিবেন যে আমি একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছি, আজ আমাকেও আল্লাহ মেয়ে দিয়েছে? আপনি তার নিরাপত্তা কি করে দিবেন? যেখানে আপনি অন্যের মেয়ের নিরাপত্তা দিতে পারেন না, সেখানে আপনি ভাবতে পারছেন যে আপনার মেয়ে নিরাপদ, আপনার বোন নিরাপদ, আপনার মা নিরাপদ, আপনার সন্তান, আপনার স্ত্রী নিরাপদ না? তাই মেয়েদেরকে সম্মান করুন। সব মেয়েকে একই পাল্লায় মাপবেন না, দয়া করে। যদি ভিডিওটি ভালো লাগে একটু গঠনমূলক কমেন্ট করবেন, আর সবাই সচেতন হন। আপনারা কোথাও নিরাপদ না।